বর্ষা এখনো যদিও পুরোপুরি ইয়ে হয় নাই, কিন্তু বর্ষার একটা বড় অংশ পার হয়ে গেছে। সেপ্টেম্বরের 15 তারিখের দিকে মানে আরো ইয়ে হবে। তো ওইটা দেখতে আসছি যে এটা কি প্রভাব হয়েছে এবং এটার জন্য ভবিষ্যতের জন্য কি ইয়ে করা যায় যাতে গতবারের মতো যাতে পরিস্থিতি না হয়। তো এইটা একটা জিনিস আলোচনা করে করছি আমাদের সাথে। আরেকটা জিনিস যেটা আলোচনা করছি যে এখানে ঘাটে কোনো ইয়ে নাই, কি বলে মানুষের বসবে কিংবা ওয়াশরুম ইউজ করবে এইসব ফেসিলিটিগুলো নাই। তো এগুলো যাতে হয়, তারপরে পানির ব্যবস্থা নাই আর কি। তো আমাকে বললো যে 7 থেকে 10 দিনের মধ্যে ডিপ টিউবওয়েল বসে যাবে। তো ইউনো সীতাকুণ্ড এটা বলছে যে 7 দিনের মধ্যে, ম্যাক্সিমাম হয়তো 10 দিনের মধ্যে এখানে ওই যে মানে পানি ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা হয়ে যাবে। আর একটা হচ্ছে যে ওই যে ওইখানে ওই যে ওইসব জায়গা আর কি, যে মানে যাত্রীরা যাতে অপেক্ষা করতে পারে, ড্রাইভাররা যাতে অপেক্ষা করতে পারেন, কারণ এখানে তো ফেরিতে একটা নির্দিষ্ট সময় চলবে। তো ওই সময়টা যদি কেউ আগে চলে আসেন সেটা ইয়ে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা হয়েছে যে ওই যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা মানে বাসকে অগ্রাধিকার দিতে হবে, সবার আগে বাস উঠবে। কারণ ওইখানে বাস যদি উঠতে না দেওয়া হয় তাহলে এখানে মানুষ বসে কোথায় ইয়ে করবে। তো ওই জন্যই আমরা বলছি যে বাসকে অগ্রাধিকার, পাবলিক ট্রান্সপোর্ট মানে যে গাড়িতে অনেক বেশি গাড়ি। এখন হচ্ছে কি অনেক সময় করে কি ওই যে মালের গাড়িকে আগে দিয়ে দেয়। তো এটার ফলে তো মানুষের কষ্ট হয়। আমাদের তো এই জিনিসটা করা হয়েছে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়। তো এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা আরো কিছু করা যায় কিনা, যেমন আমাদের একটা এলপিজি টার্মিনাল করার কথা। আমাদের সঙ্গে আমাদের এডিশনাল সেক্রেটারি আসছেন জ্বালানি মন্ত্রণালয়ে। তো ওইটা উনি দেখছেন যে আমরা চাচ্ছি যে এখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা হাব হোক আর কি, যাতে শুধুমাত্র একটা কি বলে ফেরি চলাচল করবে এটা না হয়ে যাতে এখানে নানান রকম অর্থনৈতিক, যাতে এই এলাকার লোকের শুধু যে সন্দ্বীপ ইয়ের জন্য না, যাতে এই এলাকার লোকেও একইভাবে আমরা ওই পারেও যে কিছু করা যায় কিনা সেটা আমরা দেখব। এবং একটা সি ট্রাক ইমিডিয়েটলি এখানে চলে আসবে। আর হচ্ছে সি ট্রাকের একটা কিন্তু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে এই সি ট্রাকগুলো কিন্তু অনেক বেশি গাড়ি নিতে পারে না। ওখানে মানুষ যাতায়াতের ইয়ে অনেক 400-500 এরকম, মানে বসার জায়গায় আছে মনে হয় 300 প্লাস। আর এরপরে দাঁড়িয়ে মিলিয়ে টিলিয়ে 500-600 এরকম নিতে পারবে। কিন্তু ওগুলোর হচ্ছে যে একটা লিমিটেশন হলো যে এগুলোতে ইয়ে নাই, কি বলে যে গাড়ি যেতে পারবে বড় যে 3-4টা। আর আরেকটা জিনিস আছে, সেটাও ওনারা দেখবেন। সেটা হচ্ছে যে এখন তো ফেরির মাঝামাঝি দিয়ে গাড়ি ওঠে, তো ওইটার আবার পেছন দিক থেকে গাড়ি ওঠে। তো এই জন্য এটার কি অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, এটা ওই যে বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ওনারা দেখবেন। তো মোট কথা আমরা যেটা ইয়ে করতে চাচ্ছি যে এই উপকূলীয় অঞ্চল, শুধু সন্দ্বীপ বলে না, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়া সবগুলো যে আমাদের দেশের একটা অংশ। এবং শুধু এখানে না, বরিশালের ওইদিকেও বিভিন্ন হিজলা নানান জায়গা আছে, যে উপকূলের মানুষকেও আমরা যারা মূল ভূখণ্ডের মানুষের যে সুবিধা ওনারা পান সেই সুবিধা আমরা দিতে চাই।